অভাব, দারিদ্র, সংগ্রাম সবকিছুকে সঙ্গী করেও যদি কেউ নিজের স্বপ্নের আকাশে ডানা মেলতে পারে তবে তার নাম সায়ন পাল। ধনপুর বিধানসভার শান্তিপাড়ার এক সাধারণ কৃষক পরিবারের সন্তান সায়ন, যার আজ বুকে ঝুলছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেল। এ নিয়ে সায়ন জানান, তার এই সাফল্যের পেছনে তার মা বাবা সহ তার কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষার বেশি কৃতিত্ব রয়েছে। নমস্কার, আমার নাম সায়ন পাল। আমি ধনপুর মধ্য শান্তিনগর গ্রামের একজন বাসী এবং আমি দীর্ঘ ৩ বছর যাবৎ বাধারঘাট স্থিত রামঠাকুর কলেজের ছাত্র। আমি রামঠাকুর কলেজের তত্ত্বাবধানে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে 2025 শিক্ষাবর্ষে ত্রিপুরা রাজ্যের সমস্ত কলেজগুলির মধ্যে আমি প্রথম স্থান অধিকার করি বাংলা বিভাগে এবং স্বর্ণপদক লাভ করি। এই কৃতিত্বের জন্য আমি আমার মা বাবাকে সহস্র প্রণাম জ্ঞাপন করছি। আমার কলেজ স্তরের বিভাগীয় প্রধান, বাংলা বিভাগীয় প্রধান শ্রদ্ধেয় সুপ্রিয়া দাস মহোদয়া এবং বাংলা বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, আমার সহপাঠী সকলকে আমি অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করি, ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুবারই ত্রিপুরা বোর্ডের মেধা তালিকায় নিজের নাম লিখিয়েছিল সে। সেখান থেকেই শুরু হয়েছিল তার লড়াই, যেখানে বই খাতা ছিল একমাত্র হাতিয়ার আর বিশ্বাস ছিল নিজের পরিশ্রম। একদিকে পড়াশোনা, অন্যদিকে তার সনাতনী ভাবধারার প্রচার। দুটি জগৎকে একসাথে বয়ে নিয়ে যাওয়া সায়নের জীবনে যেন আলো ছড়ায় নতুনভাবে। এ প্রসঙ্গে তার দাদু বলেন, সায়নের ধর্ম প্রচারণার মাঝেও পড়াশোনা দুই মিলিয়ে আমরাও ভাবিনি সায়ন এতটা ভালো করবে। লেখাপড়া ছোটবেলা থেকে খুবই মেধা ছিল তার, এবং বর্তমানে যেই কলেজ স্তরে যে গোল্ড মেডেলিস্ট বাংলা অনার্স নিয়ে ভালোভাবে পাস করেছে, তার পিছনে আসলে তার একাগ্রতা এবং অনেক সময় তার কলেজ জীবনে আমি দেখেছি, মনে করেছি শেষবারের মতো এই বছর মনে করেছিলাম যে সে মনে হয় এতটুকু এগোতে পারবে না, কারণ কীর্তন গান বাজনা সে দেখি রাত 10টা অবধি থাকে, কিন্তু পরক্ষণে জানতে পারলাম যে সে রাত্রে জাগিয়া পড়াশোনা করে। আসলে তার পিছনে তার একাগ্রতাটাই মেন, এই জন্যই তার সফলতা। সায়নের বিশেষত এখানেই যে সে কখনো নির্দিষ্ট কোনো নোটস বা মুখস্থ বিদ্যার উপর ভরসা করেননি। তার বিশ্বাস, শিক্ষা মানেই শুধু পরীক্ষার খাতায় লেখা নয়, বরং প্রতিটি বিষয়কে অন্তর দিয়ে বোঝা, উপলব্ধি করা। আর সেই বিশ্বাসই আজ এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে কোনো প্রশ্নই তার কাছে অজানা থেকে যায় না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।